কালনার এই কুমোরটুলির ভেতরে দেখতে পাচ্ছ থিমের প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে। যেই আকারে থিমের প্রতিমা তৈরি করা হচ্ছে তার কিন্তু একটা ছবি রয়েছে, সেই ছবির অনুকরণে সম্পূর্ণ সরস্বতী প্রতিমাকে এখানে কুমোরটুলিতে ফুটিয়ে তোলানো হচ্ছে কালনাতে। দেখতেই পাচ্ছ থিমের প্রতিমার সাথে পাশাপাশি কিন্তু বাড়ির যে বিভিন্ন বসা প্রতিমাগুলো হয় ছোট, সেই প্রতিমাও কিন্তু দেখতে পাচ্ছ এই কুমোরটুলির ভেতরে তৈরি হচ্ছে। যদিও এখনও রঙের কাজ হয়নি, অনেকটা বাকি রয়েছে। পাশে কিন্তু থিমের কিছু মূর্তিও তৈরি হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কালনার বেশ কিছু সরস্বতী পুজো প্যান্ডেল প্রস্তুতি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালনার মধুবন পাড়াতে। তো এই এলাকায় কিন্তু একটা কুমোরটুলি রয়েছে এবং এই কুমোরটুলিতে বেশ কিছু থিমের যেরকম সরস্বতী প্রতিমা রয়েছে তার সাথে কিন্তু নর্মাল যে ঢাকের সাজে সরস্বতী প্রতিমা হয় সেগুলোও কিন্তু রয়েছে। তো সবেমাত্র মাটির কাজ কমপ্লিট হয়েছে। তো চলো কিরকম কি সরস্বতী ঠাকুর আছে তোমাদের দেখানো যাক। তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কালনার মধুবনে এবং কালনায় এসেছিলাম প্যান্ডেল প্রস্তুতি দেখাতে। পাশে একটা কুমোরটুলি দেখায়, সেই কুমোরটুলির ভিডিও তোমাদের দেখাচ্ছি যে কীরকমভাবে সরস্বতী ঠাকুর প্রস্তুতি চলছে কালনাতে। যেহেতু কালনায় সরস্বতী পুজো বিখ্যাত, সেই জন্য কিন্তু এই কুমোরটুলিতে দেখতে পাচ্ছ বাড়ির যে ছোট সরস্বতী প্রতিমাগুলো হয় সেই সরস্বতী প্রতিমাও যেরকম তৈরি হচ্ছে, চার হাতের যে চতুর্ভুজা সরস্বতী সেই সরস্বতীও কিন্তু দেখতে পাচ্ছ এখানে তৈরি করা হচ্ছে। এবং ঠিক তার পেছনের অংশে বেশ কিছু মানুষের আকার মতো মূর্তি তৈরি করা রাখা হচ্ছে, বসা এবং দাঁড়ানো। পালের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে একটা থিমের মধ্যে কিন্তু এই মূর্তিগুলোকে ইনস্টল করা হবে, সেই জন্য কিন্তু এখানে থিমের যেরকম প্রতিমা তার সাথে বাড়ির প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে। পাশেই এখানে যে মানুষের আকারের মতো তোমরা মূর্তিগুলো দেখছো দাঁড়ানো এবং বসা বিভিন্ন ভঙ্গিমায়, এই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ একটা পূজা মণ্ডপের ভেতরেই থিমের প্যান্ডেলে কিন্তু এগুলোকে দু সাইডে সাজানো হবে। এবং এই পূজা মণ্ডপের যে সরস্বতী প্রতিমা রয়েছে সেটা দেখো ডান সাইডে কিন্তু রয়েছে যে সম্পূর্ণ একটা গাছের ডালের নিচে মা দাঁড়িয়ে রয়েছে। এই প্রতিমার যে থিম সেই থিমেই কিন্তু এই পুতুলগুলোকে বসানো হবে। তো বিভিন্ন ধরনের প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, যদিও এখনো রঙের কাজ হয়নি, খানিকটা বাকি রয়েছে কাজ এখনো। এবং পাশেই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিতে যেরকম সরস্বতী প্রতিমা রয়েছে তারই অনুকরণে কিন্তু এই প্রতিমাটি তৈরি করছে এখানে শিল্পী। দেখতেই পাচ্ছ কিন্তু জোর কদমে যে পেছনে চালার অংশ সেই চালার অংশের কাজ কিন্তু চলছে। এবং পাশে রাস্তাতেও কিন্তু বেশ কিছু যে থিমের যে মূর্তিগুলো সেই মূর্তি কিন্তু তৈরি করে রাখা রয়েছে। বসা আকারের যে মূর্তিগুলো সেই মূর্তি কিন্তু দেখতে পাচ্ছ এখানে তৈরি করে রাখা রয়েছে সারিবদ্ধভাবে। পাশে এখানেও কিন্তু বেশ কিছু মূর্তি রয়েছে এবং একটা মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ দাঁড়ানো অবস্থায়, এবং এক ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে বসা অবস্থায়। পাশেই কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ চেয়ারের উপরে বসা একটা মানুষের আকৃতি মতো একটা মূর্তি তৈরি করা হয়েছে এই কুমোরটুলির ভেতরে। কালনাতে এই কুমোরটুলির যে ভেতরে ঘরের অংশে পালের বাড়ির ভেতরে, সেই বাড়ির ভেতরে প্রবেশ করছি এবং সেখানেও কিন্তু একটা থিমের সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ পদ্ম পাতার উপরে পদ্ম বড় একটা ফুল, সেই ফুলের উপরে মা কিন্তু এখানে বাবু হয়ে বসে এবং কাঁধের সাথে হেলিয়ে বীণা, সেই বীণা বাজাচ্ছে। অসাধারণ সুন্দর কিন্তু লাগবে এই প্রতিমাটি যখন কমপ্লিট হবে। দেখতেই পাচ্ছ পাশে হাঁসও রয়েছে।
এখানেও কিন্তু দেখতে পাচ্ছ ছোট ছোট যে বাড়ির সরস্বতী প্রতিমাগুলো হয়, সেই ছোট ছোট সরস্বতী প্রতিমাও কিন্তু এখানে রয়েছে এবং ভেতরের দিকে আরও প্রতিমা রয়েছে, তোমরা দেখতে থাকো। এবং এখানে কিন্তু একটা মা কালী রয়েছে মা কালীর দেখতে পাচ্ছ 10খানা কিন্তু হাত। আজকের এই ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য এবং চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কি অন করে রেখো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী আরো সুন্দর সুন্দর সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।